টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে ৫০০ একর জমির আধা পাকা ধান। এতে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ক্ষতিপূরণ ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভও করেছেন তারা। সরেজমিনে দেখা যায় মির্জাপুর উপজেলার কোটবহুরিয়া, বুধিরপাড়া, মন্দিরপাড়া, সরিষাদাইর ও ভাওরা গ্রামের শত শত কৃষকের ক্ষেতের একই অবস্থা। তাদের অভিযোগ, ফসলি জমির মাটি কিনতে চাপ তৈরি করতেই ইচ্ছাকৃতভাবে বিষাক্ত গ্যাস ছাড়ছে আশেপাশের কয়েকটি ইটভাটা। ভাটার বৈধ অনুমোদন না থাকলেও আদালতের রিট দেখিয়ে চালানো হচ্ছে বলে দাবি তাদের। এ বিষয়ে এফবিসি, আরইউবি ও হাদি ব্রিক্স সহ কয়েকটি ভাটার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগও দিয়েছেন কৃষকরা। খোলার কালো দুমায় বা সিজন শেষে যে একটা গ্যাস ছাড়ে, এই গ্যাসের আগুনে সমস্ত কিছু ধান পুইরা একবার শেষ হয়ে গেছে। আমাদের জমিতে ওই বিঘায় ১ মণ করে ধান তোলার মতো পরিস্থিতি নাই, সব জমি আমাদের পুরো শেষ হয়ে গেছে। ব্যাঙের ছাতার মতন খোলা হয়েছে। আসলে এই ফসল তো গেছে, এই ওয়ার্ডের মধ্যে যদি কোনো গাছে কোনো ধরনের ফসল হয়, তরু তরকারি থেকে শুরু করে কোনো ধরনের কোনো ফসল এই খোলার কারণে, ধোয়ার কারণে হয় না। ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাস এখন, তারপরে তারা খোলা বন্ধ করতেছে না। প্রায় 7 মাস 8 মাস তারা খোলা চালাইতেছে। আমরা এখন আমাদের এলাকার সমস্ত কৃষক আমরা চাই যে এর একটা স্থায়ী সমাধান, এই খোলাগুলা যাতে না থাকে। ধানের ক্ষতির বিষয়টি স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ইটভাটা কর্তৃপক্ষ। ধান জমি তো হয় এইভাবে, ওয়েদার দেখে আগুনটা ছাড়তে সময় ওয়েদারটা দেখে ছাড়তে হয়। এরা যে মালিক, কেউ বাটায় থাকে না, ছাড়পত্র আসছিল, বর্তমানে ছাড়পত্র নাই, কোনো বাটাই নেই। যদি এলাকার মেয়ে যদি বলে যে না আমার এই বাটার কারণে হয়েছে, হ্যাঁ এটা আমি গ্রহণযোগ্য, আমি মেনে নেব। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। আমাদের উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। ওনারা খুব শীঘ্রই ফিল্ডে যে একটা প্রতিবেদন দিবেন। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে তাদের কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেকগুলো কাজ করব। আজকে শুরু করেছি। আজকে ধরেন দুপুরের পর থেকে আমি নিজেও সরেজমিন পরিদর্শন করব। এই যে ইট ভাটাগুলো এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে সবগুলো অবৈধ ইট ভাটা, এগুলোর বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রণোদনার মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। আমরা চাচ্ছি আমাদের কৃষি বিভাগ থেকে যে বিভিন্ন প্রণোদনা আসে, এই প্রণোদনাগুলো আমরা চাবো যে আমাদের যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। গত বৃহস্পতিবার ক্ষতিপূরণ ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। দিয়েছেন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি। পুড়ে যাওয়া ধান খেতে এখন শুধু ক্ষতির হিসাব নয়, ন্যায় বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন শত শত কৃষক।